প্রসাদ ব্যানার্জি দেখে। দাদা জয়গুরু। জয় গুরু মা, জয় গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। আজকে দিল্লি থেকে অনুরোধ এসছে সস্তায়নী ব্রত সম্বন্ধে কিছু কথা বলার। কিন্তু সস্তায়নী এত বড় যে কয়েক কথায় শেষ হবার নয়, কয়েক দিন ধরে বলতে হবে। যদি আপনারা ধৈর্য ধরে শোনেন তবেই সম্ভব। যাই হোক, অনুরোধ যখন এসছে সূচনা তো করা যাক। সস্তায়নী কথাটা এসছে সস্তায়ন কথা থেকে। সস্তায়ন কথার মানে সু অস্থি অয়ন, সুযুক্ত অস্থি যুক্ত অয়ন, অর্থাৎ প্রকৃষ্টভাবে বেঁচে থাকার পথ, মানব জীবনের চরম ও পরম সম্ভবতাকে বাস্তবে ফুটিয়ে তোলাই জীবনের সাধনা। তার জন্য চাই দেহ, মন, ইচ্ছা শক্তি ও পারস্পরিকের ইষ্টানুকূল নিয়ন্ত্রণ, সামঞ্জস্য ও সমাধান। তারই অপূর্ব সংকেত সস্তায়নীর 5টি নীতির মধ্যে কেন্দ্রীভূত আছে। সস্তায়নী ব্রত পালন করা মানে ওই 5টি নীতিরই নিখুঁতভাবে অনুশীলন করা। 1 নম্বর, ব্যক্তিগত সস্তায়নী হয়, পারিবারিক সস্তায়নী হয়, 3 নম্বর প্রাতিষ্ঠানিক সস্তায়নী হয়। যজন যাজন ইষ্টভৃতি সস্তায়নীর প্রথম ধাপ। ও না করলে সস্তায়নীর হয়েই জানিস অপলাভ। সস্তায়নীর নিখুঁত পালায় জীবন ফেঁপে ওঠে, বংশক্রমে লক্ষ্মী বাড়ে, হাব হাত যাইরে টুটে। এবার বলুন, কে চাইবে না এই সস্তায়নী ব্রত? জীবন বীমা সস্তায়নী, জাতির বীমাও ওই। সস্তায়নী অবজ্ঞাতে কিসে পাবি তুই থই? বেকার ভরা জাতটা যদি দক্ষ করে তুলতে চাস, অথম বেগে সস্তায়নী যত পারিস বিলিয়ে যাস। সস্তায়নীর ইষ্টোত্তর পালবে জন জাতটা তোর, ইষ্টোত্তর বাড়বে যত, জন উন্নত হবে তত। সমাজ রাষ্ট্রে সস্তায়নী যত বেশি পালবে, স্বাবলম্বে আসবে স্বরাজ, স্বাধীনতা মিলবে। সস্তায়নী মুক্তি আনে রাষ্ট্র সহ প্রতিজনে। অনুশ্রুতি গ্রন্থের 1ম অধ্যায়। সস্তায়নী জিনিসটা কি? সস্তায়নী একটা ব্রত বিশেষ, 5টি নীতি নিয়ে সস্তায়নী। এতে ক্রমোন্নতির অন্তরায়গুলি যেমন নিরুদ্ধ হয়, তেমনি উন্নতি লাভের পক্ষে অপরিহার্য গুণগুলি আয়ত্ত করা হয়, যাতে করে সর্ববিধ অমঙ্গল দূরীভূত হয়, মঙ্গলের পথ প্রশস্ত হয়। তাছাড়া এতে গ্রহ বিপাক দূর হয়ে যায়। গ্রহ মানে that which makes one's intellectual obsession, যা মানুষের বুদ্ধিকে অভিভূত করে, অবসেসড করে দেয়। যেমন শনি গ্রহ, রাহু গ্রহ, এই সমস্ত গ্রহ। কিং কুর্বন্তি গ্রহা সর্বে যস্য কেন্দ্রে বৃহস্পতি। ঠাকুর বলছেন, সমস্ত গ্রহ যদি তোমার বিরুদ্ধে চলে যায়, শুধু বৃহস্পতি গুরুকে সন্তুষ্ট করার জন্য তার পথে যদি তুমি সস্তায়নী ব্রত গ্রহণ করে চলো, তো তোমার জয় জয়কার হবে। সস্তায়নী ব্রত করলে যত স্বস্তি শান্তি যজ্ঞই বাড়িতে করাও না, তার থেকে শ্রেষ্ঠ যজ্ঞ হচ্ছে সস্তায়নী যজ্ঞ। তাতে গ্রহ বিপাক দূর হবেই। কর্মফলে গ্রহ কুপিত হলে যেসব শান্তি সস্তায়ন মানুষ করে, তার থেকে ঢের বেশি ফল পাওয়া যায় সস্তায়নীর নীতিগুলি নিখুঁতভাবে পালন করলে। তাই এই ব্রতের মূল কথা হলো, এই যুগ উপযোগী 5টা নীতি পালন করে চলতে হবে। প্রথম, শরীরকে ইষ্ট পূজার যন্ত্র হিসাবে বিবেচনা করে
সুস্থ এবং সহনপটু করে তুলতে হবে। দ্বিতীয়ত, মনের কোণে যখনই কোনো প্রবৃত্তি উঁকি মারবে, তাকে ইষ্ট স্বার্থ ও ইষ্ট প্রতিষ্ঠার অনুকূলে নিয়ন্ত্রণ করতে হবে। 3 নম্বর হচ্ছে, যে কাজে যখনই যা ভালো মনে হবে তা কাজে ফুটিয়ে তুলতে হবে। পারিপার্শ্বিকের বাঁচাবাড়াকে নিজের বাঁচাবাড়ার সার্থক জ্ঞানে তাদের যাজন সেবা ইষ্টে আকৃষ্ট ও যুক্ত করে উন্নত চলৎশীল করে তুলতে হবে। আর নিজের কর্মশক্তি উদ্বোধনী বুদ্ধি এবং অর্জন পটুতাকে বাড়িয়ে তুলতে হবে। নিত্য বিধি মাফিক অর্ঘ্য নিবেদন করতে হবে। এই সব আচরণ করলেই তবে সস্তায়নী পালন করা হলো। সূর্যের যেমন রোজই সংক্রমণ হচ্ছে, একটা এলাকা থেকে যখন অন্য এলাকায় যায় তখন তাকে বলে সংক্রান্তি। সস্তায়নী ব্রত নিষ্ঠা সহকারে প্রতিটি নীতি বিধি সমস্ত পালন করতে থাকলে আমাদের তেমনি সূর্যের সাথে সাথে নিত্য এই ব্রত অনুযায়ী জীবন চালনার ক্ষেত্রে ধীরে ধীরে এক নতুন জগতের সংক্রমণ হয়, অর্থাৎ অনুপ্রবেশ সংগঠিত হতে থাকে। যে ধারে সস্তায়নী হোল্ডার মানুষ যাবে আর ইষ্টের কথা বলবে, সে ধারে মানুষ আকৃষ্ট হবে, ইষ্ট অভিমুখী চলন হবে। সংক্রমণের ফলে প্রবৃত্তি অভিভূতি নাশ হবে, ধীরে ধীরে মুক্তি লাভ করবে প্রবৃত্তির হাত থেকে। তখন গ্রহ বা গেরো বা কমপ্লেক্স প্রবৃত্তি তারা কাবেজ করতে পারবে না, তারা মুক্ত করে দেবে। শ্রী ঠাকুর বললেন, ইষ্টভীতির দীক্ষা নিলেই করতে হয় দীক্ষাকে চেতন রাখার জন্য, লিভিং অর্থাৎ জীবন্ত রাখার জন্য যজন যাজন ইষ্টভীতি অস্তিত্বকে ধরে রাখে, আরোতর বর্ধনার পথে নিয়ে যায় সস্তায়নী ব্রত। গ্রহণ ও পালন করে চলতে হয়। আইডিয়াল বা আদর্শ নিজে এবং পরিবেশকে এই তিনটি কোঅর্ডিনেশনের ভেতর দিয়েই জীবন ক্রমবর্ধমানের পথে চলতে থাকে। সস্তায়নের নীতিগুলো কোঅর্ডিনেশন বা সমন্বয় বাস্তব জীবনে মানুষকে প্রতিষ্ঠিত করে তোলে। সস্তায়নীর প্রথম 4টি নীতি যতই পালন করি না কেন, ইষ্ট পূজার অর্ঘ্য সারা পূজাটা কিন্তু বিকেন্দ্রিক হয়ে যায়। তাই সস্তায়নী ব্রতের এই অর্ঘ্য নিবেদন কিন্তু নিতান্তই প্রয়োজন। এটা হলো বোঁটা। মোট কথা, ইষ্টের বাস্তব পোষণ পূরণ আমাদের জীবনে প্রথম ও প্রধান করণীয়। তার উপরে প্রাণের টান না গজালে আমাদের ভিতরে সত্তা প্রকৃত উন্নতির পথ পায় না। তার জন্য করতে করতে তার উপরে টান গজায়। তাই নিষ্ঠা সহকারে এই 5টি নীতি পালন করা লাগে। প্রতি মাসে 3 টাকা অর্ঘ্য ইষ্ট সকাশে নিবেদন করে সারা মাসে নিবেদন অর্ঘ্যের বাকি অংশটা সস্তায়নীর উদ্বৃত্ত হিসাবে রেখে দিতে হয়। সেটা জমতে জমতে একটা বিরাট ফান্ড হয়ে যায়। তা দিয়ে ইষ্টোত্তর স্থাবর সম্পত্তি করতে হয়। সস্তায়নী হিসাবে প্রতি বছর এই সম্পত্তির আয়ের 1/5 নিতে পারো, আর তার 5/5 উপর অধিকার ইষ্টের। 4/5 অধিকার ইষ্টের। এই ব্রতের মূল কথা হলো যুগোপযোগী 5টি নীতি পালন করা। শ্রী ঠাকুর এই সম্বন্ধে বলছেন, সস্তায়নীর 5টা পিলার, 5 পিলার ইউনিভার্সাল, 5টি স্তম্ভ সর্বজনীন। আমার পক্ষে আলাদা, তোমার পক্ষে আলাদা, শ্যামের পক্ষে আলাদা, রামের পক্ষে আলাদা, তা কিন্তু নয়। তার বংশধরও যা পালন করবে, আপামর জনসাধারণও সস্তায়নী সেই নীতি পালন করবে। উন্নতি করতে গেলে প্রত্যেকের বৈশিষ্ট্য মাফিক তার এগুলি অনুসরণ করা চাই। প্রথম চাই ইষ্ট সেবার জন্য শরীরটাকে ঠিক রাখা। তারপর সেই প্রবৃত্তিগুলিকে সাপ্রেস না করে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার সহায়ক করে তুলতে হবে, মোড় ঘুরিয়ে দিতে হবে। এরপরেই শৃঙ্খলা এবং ধারাবাহিকভাবে চিন্তাগুলিকে কাজে ফুটিয়ে তুলতে হবে। এরপরেই চাই সেবা ও যাজনে পারস্পরিক উন্নত করে তোলা।
এই জন্যে কর্মশক্তি এবং অর্জন পটুতা বাড়িয়ে তুলতে হবে। ইষ্টকে নিত্য অর্ঘ্য নিবেদন করতে হবে। মানুষ করে না ঠিক মতো, করলে চরচর উন্নতি হয়, ধীরে ধীরে বাড়তেই হবে তাকে। বিইং অ্যান্ড বিকামিং এর মূল মন্ত্র লুকিয়ে আছে এই সস্তায়নীর মধ্যে। তাই শ্রী শ্রী ঠাকুর ছড়ার মাধ্যমে বলেছেন, যত পারিস নিত্য রাখিস ইষ্ট নেশায় করে ভর, সস্তায়নীর এই নিয়মের থাকিস করা অনুচর। কড়ি গুণে হিসাব করে করিস না রে নিবেদন, যেদিন যেমন প্রাণ চায় তাই করতে থাকিস উৎসৃজন। অর্থ কতই পড়বে জমা, দেখতে দেখতে কত হয়, এই নিয়মে চলেই দেখি সস্তায়নীর দিগ্বিজয়। সস্তায়নী ভালো থাকার বিধান ইংরেজি 1937 সালে ঠাকুর প্রথম এই ব্রত পালনের নির্দেশ দিয়েছিলেন। সুঅস্থি অয়ন হলো সস্তায়ন। অয়ন কথার অর্থ পথ। অস্তিত্বের বা জীবনের ভালো থাকা এবং উন্নয়নের পথে চলার রাস্তাই হচ্ছে সস্তায়নী ব্রত। শ্রী ঠাকুর বললেন, সস্তায়নী বিধি বা নিয়ম ব্রত হিসাবে গ্রহণ করে সংকল্প নিয়ে নিষ্ঠা সহকারে তা পরিপালন করতে হয়। এতে অনেক দোষ ত্রুটি চলনের দূর হয়ে যায়, সেগুলি সংশোধনের সুবিধা হয়, মানুষ দেব মানুষে পরিণত হয়, রুচি জ্ঞান চালচলন আচার আচরণ কথাবার্তা সবই সংযত হয়। তাই শরীর মন পবিত্র হয়, পরিশুদ্ধতা লাভ করে। সস্তায়নীর 5টি নীতি উন্নতির পথের স্তম্ভ বিশেষ। এই 5টা নীতি কি? শিবিগ্রহের মন্দির ভেবে যত্ন করিস শরীরটাকে, সহনপটু সুস্থ রাখিস, বিধি মাফিস চালাস তাকে। শরীরকে ইষ্ট পূজার যন্ত্র বিবেচনা করে নিজের শরীরের যত্ন করবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলে শরীরকে সুস্থ ও সহনপটু করে তুলবে। দ্বিতীয় হচ্ছে, প্রবৃত্তি তোর যখন যেমন যেভাবেই উকি মারুক, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাতে ঘুরিয়ে দিবি তার সে ঝোঁক। মনের কোণে যখনই কোনো প্রবৃত্তি উঁকি মারুক না কেন, তাকে ইষ্ট স্বার্থ ও ইষ্ট প্রতিষ্ঠার অনুকূলে নিয়ন্ত্রণ করতে হবে। এটা তোমার দক্ষতার উপর নির্ভর করবে। যে কাজে যা ভালো বলে আসবে মনে তৎক্ষণাৎ হাতে কলমে করবি তা, রোধ করে তার সব ব্যাঘাত। যে কাজে যখনই ভালো বলে মনে হবে তখনই সেই কাজটা তেজ ও উদ্যমের সঙ্গে সমাপ্ত করতে হবে। সমস্ত বাধা বিঘ্নকে উপেক্ষা করে তাকে বাস্তবে ফুটিয়ে তুলতে হবে। পাড়াপড়শির বাঁচা পাড়ায় রাখিস রে তুই স্বার্থ টান, তাদের ভালোই চেতিয়ে তুলিস ইষ্টানুগ করে প্রাণ। তাই সস্তায়নী করলে পারিপার্শ্বিকের বাঁচা বাড়ার প্রতি নজর দিতে হবে, নিজের বাঁচা বাড়ার মতোই সমান স্বার্থে তাদের দেখতে হবে। তবেই তারা এই ইষ্টে আকৃষ্ট হবে, যুক্ত হবে, উন্নতির পথে চলবে। নিজের সেবার আগে রোজই শক্তি মতো যেমন পারিস ইষ্ট অর্ঘ্য ভক্তি ভরে সূচিতে নিবেদন করিস। এই নিয়মে নিত্যদিন প্রতি কাজেই সর্বক্ষণ সস্তায়নের নিয়মগুলি পালিশ দিয়ে অটুট মন। 30টি দিন পুড়ে গেলে মাসিক অর্ঘ্য 3টি টাকা, সদক্ষিণায় ইষ্টভোজ্য পাঠিয়ে বাকি মজুত রাখবি বর্ধনায়। চিরজীবন এমনি করে ইষ্ট স্থানে হয় নিরত, তাকেই বলে সস্তায়নী, সবার সেরা মহান ব্রত। তাই নিজের কর্মশক্তি, উদ্বোধনী বুদ্ধি এবং অর্জন পটুতাকে কাজে লাগিয়ে বিধিমাফিক অর্ঘ্য নিবেদন করা, এই সবগুলি আচরণ করলে সস্তায়নী পালন করা হলো। নিষ্ঠা সহকারে এই 5টি নীতি পালন করতে হবে। প্রত্যেক মাসে 3 টাকার অর্ঘ্য সকাশে নিবেদন করে সারা মাসে নিবেদিত অর্ঘ্য বাদ বাকিটা সস্তায়নী উদ্বৃত্ত হিসাবে রেখে দিতে হয়। চিরজীবন এমনি করে ইষ্ট স্থানে হয় নিরত, তাকেই বলে সস্তায়নী, সবার সেরা মহান ব্রত। এই 5টি বিধির প্রত্যেকটি সামগ্রিকভাবে সবকটি নিখুঁতভাবে পালনের মধ্য দিয়ে আজীবন নিজেকে অচ্যুত ইষ্টানুগ নিয়ন্ত্রিত করে চলাকেই সস্তায়নী ব্রত পালন করা বলে।
সস্তানি বলতে শুধু অর্ঘ্য নিবেদন করে রাখা নয়, সস্তানির যে 5টি নীতির কথা তা সবই নিষ্ঠা সহকারে পালন করা লাগে, তাহলেই সস্তায়নী পূর্ণাঙ্গ হয়। পরমপিতার রাঙারাতল চরণে আজকের মতো আমার ক্ষুদ্র আলোচনা এখানেই শেষ করলাম। পরবর্তীতে সস্তায়নী সম্বন্ধে আরো বিস্তারিত আলোচনা হবে। জয় গুরু। জয় গুরু দাদা। আজকে খুব সুন্দর আলোচনা শুনলাম সস্তায়নী ব্রত সম্বন্ধে। সস্তায়ন হচ্ছে সুঅস্তিয়ায়ন। সস্তায়নীর 5টি নীতি মেনে চলতে হয়, তখন সমস্ত গ্রহ বিরুদ্ধে গেলেও সস্তায়নী ব্রত গ্রহণ করলে গ্রহপতি বিপাক দূরীভূত হয়। নিষ্ঠা সহকারে পালনে নতুন জগতের দিশা পায় মানুষ। প্রবৃত্তিগুলোকে নিয়ন্ত্রিত করে সস্তায়নী ব্রত। সস্তায়নীর 3 টাকা মন্দিরে পাঠিয়ে বাকি টাকা ইষ্ট স্বার্থের জন্য মন্দিরে পাঠিয়ে বা ইষ্টর জন্য খরচ করতে হয়। 1937 সালে প্রথম এই প্রথা চালু হয়। আর এই 5টি নীতি: শরীরকে ভালো রাখতে হবে, প্রবৃত্তিগুলোকে ইষ্ট স্বার্থে নিয়োজিত করতে হবে, ভালো কাজ যখনই মনে পড়বে তখনই করতে হবে, আর পাড়াপড়শির বাঁচা বাড়ার জন্য নজর রাখতে হবে, কর্মশক্তি বাড়িয়ে উদ্বোধনী বুদ্ধি দিয়ে কর্ম করতে হবে। এগুলো হচ্ছে 5টি নীতি। নিষ্ঠা সহকারে সস্তায়নী ব্রত পালন করতে হবে। এই সম্বন্ধে খুব সুন্দর আলোচনা করলেন এবং আরো পরবর্তীতে আমরা শোনার অপেক্ষায় রইলাম। পরমপিতা রাঙারাতুল চরণে আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরোগী সচ্ছল জীবন প্রার্থনা করি। জয় গুরু দাদা, ভালো থাকুন আর এইভাবে আলোচনা করে আমাদের প্রত্যেককে সমৃদ্ধ করুন। জয় গুরু। এখন ভক্তিগীতি পরিবেশন করবেন আমার